বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা করলার তরকারি দেখাবো। আমি করলাটা ভেজে নিয়েছি, দুটো করলা, আর এখানে বেগুন, আলু, কুমড়ো ভেজে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করছি। তেল গরম হয়ে গেছে, তেলে আমি এখন দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা হতে হতে দিচ্ছি হিং। পাঁচফোড়ন দিতে দিতে দিচ্ছি হিং। হিং দিয়ে আমি দিচ্ছি, এটা একটু অন্য ধরনের রান্না। হিং দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে। এর ভেতরে আমি দেব এই যে মুগ ডাল, এটা ভিজিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 6-7 ঘন্টা। মুগ ডাল দিয়ে দিলাম, সবুজ মুগ ডাল। আমরা তো হলুদ মুগ ডালে করি, এই রান্নাটা হচ্ছে সবুজ মুগ ডাল দিয়ে, খুব ভালো হয় খেতে, আর বানিয়ে খেয়ে দেখবেন। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এই ডালের সাথে। গ্যাসটা দিলাম একদম কমিয়ে, মুগ ডালটাকে একটু ভাজা ভাজা করি, তাইলে আরও বেশি মুগ ডাল দেওয়া যায়। গ্যাসটা বাড়িয়ে দিলাম। খুব ঝটপটে রান্না, সমস্ত সবজি আমি ভীষণ ভালো করে ভেজে নিয়েছি। আর এই মুগ ডাল কিন্তু ওই সেদ্ধ করে হয়ে যাবে সেরকম না, একটু মুখে পড়বে এরকম ধরনের হয় না, সেই ডাল ভাজা, সেই ডাল ভাজার মতো না। ওই জন্য তো ভাজছি, ভেজে নিচ্ছি। হিঙের সাথে দারুণ গন্ধ বেরিয়েছে, হিঙের সাথে হিং, পাঁচফোড়ন, মুগ ডালটা একদম এরকম ফুটে উঠছে ভাজা। আমি এবারে এর ভেতরে কিছু জিনিস দিতে আরম্ভ করব। এই নিলাম হলুদ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য, আর জিরে নিয়েছি 1 চামচ। ভাজা হয়ে গেছে। এখন আমি এই জলটা, গ্যাসটা কমিয়ে নিই, জলটা দিয়ে দিলাম। গ্যাস বাড়িয়ে দিলাম একদম, গ্যাস বাড়িয়ে নুন। ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে ভেজেছি, এখন আবার একটু নুন দিলাম। তেতো রান্না হবে তাই একটু চিনি দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে করলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু পুরো বড় আঁচে আছে। একটু জল দিচ্ছি। করলাটা একটু ফুটে উঠুক, করলাটা একটু ফুটে উঠবে। করলায় কিন্তু প্রচুর গুণ। করলায় ভাইটামিন সি আছে, ভাইটামিন এ আছে, পটাশিয়াম আছে, জিঙ্ক আছে। জিঙ্ক এখন ভীষণভাবে দেয় না যে কোনো ওষুধে, আমাদের ভেতরে যে ইমিউন সিস্টেম, ওটা জিঙ্ক হেল্প করে, ওই করলায় আছে প্রচুর পরিমাণে। তারপরে যে মেটাবলিজম নিয়ে আমাদের ফাংশন, সেটা ঠিক রাখে।
আর ভিটামিন সির মতন উপকারী জিনিস আছে, ভিটামিন এ আছে, মানে এত উপকারী হাড়, ব্লাড, সব জিনিসের জন্য, মাসল। তাই আমরা তেতোটাকে যতটা খাবো না করি, বাড়ির ছেলেপুলেরা নাক শুটকোয়, তাই কায়দা করে একটুখানি করে টোরে দেওয়া, কারণ এত ভিটামিনে ভরপুর খাদ্য না করলা। এটা হচ্ছে এই সময় আমি দেবো একটু একটু এদিক ওদিক করে রান্না করে খাওয়ানো আর কি। জলটাকে এবার দিলাম কমিয়ে, গ্যাসটা কমিয়ে আমি এবারে দিচ্ছি কমে গেল ঝোলের এটা আমচুর পাউডার। ভীষণ ভালো যায় এই রান্নাটায়, এই সবুজ মুগ ডালের রান্নাটা। খুব কম দিলাম। সবজিগুলো ঢেলে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম ঢেলে সবজির সাথে। বেগুন টেগুন সব আমি ভীষণ ভালো ভেজে নিয়েছি, বেগুন কুমড়ো সব, আলু। রান্নাটা একদম শুকো হবে, শুকো যাকে বলে, শুখা আর কি। কিছুই না, ঘরের জিনিস দিয়েই সব রান্না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা আর কি, যাতে বাড়ির যারা নাক সিটকোয় করলা দেখে উচ্ছে দেখে চিৎকার চেঁচামেচি খাবো না তাদের একটু কায়দা করে খাওয়ানো আর কি, টেস্টি করে। আচ্ছা, এই সময় আমি বেটে রেখেছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে একটা পেস্ট আস্তে আস্তে করে দেব। সর্ষে বাটার সাথে কিন্তু টক খুব ভালো যায়, তেতোটাকে একটুখানি নামিয়ে দেওয়ার জন্য আর কি, তেতো ভাবটা, তাই এইটা করা। কড়াইটা একদম শুকনো হয়ে যাবে, মানে পুরো মনে হবে একদম যেন একটা চচ্চড়ি টাইপ হয়ে গেছে, শুক্তো এই উচ্ছে, ব্যাস হয়ে গেল রান্না, আর কিচ্ছু দেবার নেই। খুব সহজ, খুব সরল, কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি আঁচটা এখন পুরো বাড়িয়ে রেখেছি।
রান্না হয়ে গেছে, একদম শুকনো। এইবার আমি বেড়ে ফেলবো। এই যে কি সুন্দর গোটা গোটা আছে, অথচ কিছু ঘাঁটেনি, অথচ জলটা শুকিয়ে গেছে। এইবার আমি নাবছি, গ্যাস দিলাম বন্ধ করে। অপূর্ব একটা গন্ধ ছেড়েছে, কিচ্ছু আর দেবার নেই, একদম সরাসরি বেড়ে দেখাচ্ছি। খুব মজাদার একটা করলার রেসিপি, সবজি দিয়ে। তা আরও চাইলে পর যাদের পছন্দের যদি কোনো আরও সবজি থাকে সেগুলো দিতে পারেন। আমি এইটুকুই দিলাম, কাঁচা কলা টলাও দিয়ে করা যায়, খুবই ভালো লাগবে। সজনে ডাঁটা থাকলে সজনে ডাঁটা। সুন্দর রঙটা হয়েছে, শুধু হলুদের না, একটু লঙ্কা হলুদের রঙ। আপনারা কিন্তু এটা অবশ্যই বানাবেন, এইভাবে বানিয়ে না আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। বাইরের দিকে এটা কিন্তু হয় এরকম রেসিপি। আপনারা এই একটু রেসিপিটা বলবেন যে কেমন লাগলো, আমি তাহলে একটু উৎসাহ পাই। কেমন লাগলো আপনাদের সেটা যদি জানান, আর কে কোথা থেকে করছেন সেটাও জানাবেন। আর অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার। দেখুন কেমন লাগছে দেখতে, ভালো করে সামনের থেকে দেখাচ্ছি। ছোট ছোট মুগ ডাল মুখে পড়বে, সব রকম সবজি, পুষ্টিকর স্বাস্থ্যকর অথচ টেস্টি একটা করলার রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি।